নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। সকাল সকালে ডিউটি অনেকটা কমপ্লিট করার পরে দেখো ব্যালকনিতে চলে এসেছি। আর এগুলো শুকনোই, এগুলো ভিজা নয়, শুকনোই আছে। কিন্তু আমি ভাবছি একটু মেরে দিলে কী বলতে একটু গরম থাকবে, কারণ কালকে স্নান করতে করতে ভাবো এখন দেরি হয়ে যাচ্ছে। আর মেরে দিয়েছিলাম, আমি বললাম যে একটু আসিয়ে যাবে। এটা কালকে কাঁচা হয়েছিল, এগুলো সব কাঁচা হয়েছিল। জানি না আমার ভিডিও কেমন আসে, কারণ অন্ধকার অন্ধকার আমার চোখে লাগছে না তো। তা যাই হোক, সকাল সকাল ওই নাইটি ফাইটিগুলো ধুয়ে নিয়ে সকালের যত জামা কাপড়গুলো কাচাকুচি তো করেই নিই। এগুলো কাচাকুচি করে নেওয়ার পরে এখন সব দেখো মেলতে চলে এসেছি। তা আর এইদিকে পাখির ডাক কি ভালো লাগে না ব্যালকনিতে। আগে ছাদে যেতাম, ছাদের আবহাওয়া তোমাদের দেখাতাম, কত সুন্দর লাগে। এই রোদে না পারছি না, জানো তো, একদমই রোদে পারছি না, সেই জন্য ব্যালকনিতেই মেলে দিই। দাদা সব জামা কাপড়গুলো আগে মেলে দিই। আর দেখো কাপড় চুপড় তো মেলেই দিলাম, এবার গাছগুলো দেখো আর বাইরের আবহাওয়াটা দেখো, দেখেছো কি পরিবেশটা যে ভালো লাগছে। আমাদের এখানে খুবই ভালো লাগে পরিবেশটা। আর একটু পরে যখন রোদটা পড়বে না, এরপরে আরও সুন্দর লাগে। আমি যখন আসি, যদি আসি তাহলে তোমাদেরকে দেখাবো গাছের গাছের দৃশ্যটা। এটা আমার খুব ফেভারিট জায়গা এটা, জানো তো। তা যাই হোক দেখিয়ে দিলাম। আর এই দেখো গাছ, দেখো গাছে ফুল দেখো, এই যে নয়নতারায় শুধু হয়েছে। আর এই যে বেলি ফুলগুলো তো শেষ, ফেলে দিতে হবে এগুলোকে তুলে তুলে। এটা না, এই দেখো শেষ হয়ে গেছে। আমি হাত দিই না, তাও দেখছি সে ফেলেই দিই। তা যাই হোক দেখো জবা ফুলও ফুটবে আর কদিন পরে। তা এই জবা গাছটারও কিন্তু ডাল থেকে একটু কচি কচি পাতা বেড়েছে, কী যে ভালো লাগে না। আর এই কারি পাতাগুলো একটু বড় হোক, একদিন তুলে কিছু ভাজাভুজিতে দিব আমি, দেখবে আলু ভাজা করবো বা কিছুতে করবো। দারুণ ডালে, মুগ ডালে দারুণ লাগে, জানো তো, খুবই সুন্দর লাগে। কিন্তু জামা কাপড়গুলো সব আমার মেলা হয়ে গেল, আর বিকার কাজও আমার কমপ্লিট হয়ে গেল। ওইদিকে এবার চলো ভাত চাপিয়ে এসছি, উবড়ালো না কি জানি না। যাই হোক তোমাদের গাছ দেখিয়ে দিলাম, জামা কাপড় মেলা সব দেখিয়ে দিলাম। এবার চলো, আর আজকে চুলটা কীভাবে বেরিয়ে যাবে, গরম লাগছিল করে দিচ্ছি, জানো তো। তা আজকে না এই দেখো চা পাতার প্যাকেট আছে, ওর মধ্যে তো ভর্তি আছে। আর আমি দেখো ভাতটাকে না দৌড়াতে দৌড়াতে এসে, মাঝখানে দৌড়াতে দৌড়াতে এসে দেখো অফ করে দিয়ে গেছি। চারিদিকে সব পড়ছিল, এত জ্বালা। আর দেখো গরমে কিরকম ঘেমে যাচ্ছি আমি। চা পাতা এর মধ্যে তো সব কড়াই থাকে, কিন্তু কি বলো তো, দেখো আমার তো সবই রেডি, দেখতে পাচ্ছি মধ্যে আমি যাই না। কিন্তু আমি এইটা কি করবো বলো তো, এইটাকে না এর মধ্যে ঢেলে, এর কোটোর মধ্যে ঢেলে দেবো, কারণ যখন এখানে শেষ হয় আমি তখনই এখান থেকে ভরে ভরে করি। তো এখন এই দেখো চায়ের জলও আমি রেডি করেছিলাম, দেখেছো তো, এই দেখো চায়ের জল রেডি করেছিলাম। কিন্তু আমি চা তো লেটে খাই, ভুলে গেছি। হঠাৎ কাজ করতে করতে আগে তো ছাদে যেতাম, এখন তো ছাদে যাচ্ছি না, সেই জন্য ভুলে গেছিলাম। তো ভাবলাম যে না, আগে কাপড় চুপড় মেলে দিই, সব কাজ করে নিই, তারপরে তো চা খাবো। এই চায়ের আদা ছেঁচে রোদের ঘষে তা বন্ধুরা, সকাল সকাল আবার দেখো বসে গেছি আমার ফেভারিট জায়গা, একদম ফেভারিট জায়গাতে বসে পড়লাম। তা কী নিয়ে বসেছি, কী নিয়ে এসেছি বলো তো, এই দেখো, ও তোমরা দেখতে পাচ্ছ না, যাক হাত দিয়ে বার করি। কচি কচি পটল, প্রথম করছি পটল। আর ভেবেছিলাম পটলের একটা চিংড়ি মাছ একটা রেসিপি করবো, কিন্তু চিংড়ি মাছ তো কালকে নিয়ে আসিনি, নিয়ে এসেছি বাটা মাছ নিয়ে এসেছি। বাটা মাছ হবে, কষা কষা করবো। কিন্তু এখন আমি করতে চলছি এই দেখো পটল আলু ভাজা। একটু ভাজা থাকলে কী বলো তো, খেতে না সব কিছুই ভালো লাগে। তা যাই হোক, যেটা আমি বলার জন্যই ভিডিওটা শুরু করলাম। এখন মানুষের কী বলো তো, রূপ দিয়ে কোনো কিছু হয় না, অনেক কিছু হয় গুণ দিয়ে। কারণ গুণ না থাকলে আমরা সংসারটা কীভাবে পরিপাটি করবো, এই যে আমি কী দিয়ে কী রান্না করবো, এটা তো আমার গুণেরই কথা না। চিন্তা করছি কার মুখে কী দিব, কে কী ভালোবাসে খেতে, এটা সব থেকে বড়। আর দেখো চলে এসছি, এখন আমি পটলের আলুটা কেটে দিই। তো কী বলো তো, একটা সময় থাকে মানুষের, যখন ছোটোবেলায় থাকে তখন তাদের রূপ দেখে, সব কিছু দেখে। কিন্তু যতটা বড় সংসারের দিকে কিন্তু যতটা যায়, তখন কিন্তু রূপ না হয়। কারণ এই রূপ নিয়ে তো কিছু হবে, তখন গুণ। তুমি ঘর কীভাবে সাজাচ্ছ, কীভাবে করছো। আর প্রত্যেকটা মারাই যদি, মেয়েরাই যদি, বউরা কথা বলছে, মেয়েরা, অনেক মেয়েরাও কিন্তু আছে, অনেক গুণ তাদের মধ্যে। যেমন দেখবে পড়াশোনা, এক একজনের এত ভালো পড়াশোনা, কোনো রূপ নিয়ে কিন্তু কিচ্ছু নেই, তাদের কিন্তু শুধু পড়াশোনাটাই হবি থাকে। তো পড়াশোনাটা ভালোবাসে, যে পড়াশোনা ছাড়া তারা কিন্তু কিচ্ছু মনে করে না। সেটাও তোমরা বলবে একটা গুণেরই কথা। আর আমাদের মতো মহিলাদের, মাদের, এদের তো ঘর সংসার, কীভাবে ঘরকে পরিপাটি করে রাখি, সাজাই, কীভাবে খেতে দিই, কীভাবে মানুষের সঙ্গে কথা বলি, এটা কিন্তু একটা বড় গুণের কথা। বলো তোমরাই বলো। এই গুণগুলো যদি আমাদের না থাকে, সম্মান যদি না করি বড়দেরকে, তাহলে তো ওটা টিকবে না, বলো। আজ দেখো মাই যিশু বাবাকে মালা দিতে এসছে, দেখি মাইকে দেখো দেখো। আচ্ছা চলো, যিশু বাবাকে মামারি আমাকে দিই,
চলো, হ্যাঁ চলো 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 ওখানে চলো, জেঠু আছে। আরে ওখানে দিবি তো, ওখানে যাবা না? আচ্ছা আমাকে দাও, তাহলে আমি দিয়ে দিই। দাও, দেখো আমাকে দিতে এসছে। চলো মামারি আমাকে দিব, এস এস এস। ওর মা দিয়েছে, ও দিবে বলে। চলো তুমি দিবা, মামারি আমাকে ধর না। চলো হাঁটো, ওই যে মা আছে করে। এই দেখো দেখো, গুড গার্ল মেয়ে, গুড গার্ল মেয়ে। এখানে রেখে দাও, এখানে বসতে হবে না, বসবে বলে রেডি করছে। এখানে রেখে দাও, তোলো তোলো। এই দেখো রেখে দিলাম। তুমি দিবা, নম দিয়ে দাও, এবার নম দিয়ে দাও। মা যিশু বাবা মামানি আমাকে নম দাও, নম নম। ওরে কি গুড গার্ল মেয়ে, দেখেছ কত ভালো মেয়ে। আর প্রার্থনা করতে বসতে হবে না, বসে আছে এখন প্রার্থনা করতে। এখন করতে হবে না, নমো নমো পরে করবো, পরে পরে। এখন রান্না করে নি, তারপরে হবে। গা গরম কেন রে তোর? আর এই দেখো মাছ বার করে রেখেছি, এদিকে পুচকি খেয়েছে, আর এদিকে ভাজাটা হচ্ছে দিতে। এদিকে হচ্ছে হোক, আর আমি এদিকে মাছগুলো অনেকটাই আছে, আর ছোটো ছোটো কিন্তু টেস্টি লাগবে, জানো তো। কি হলো? আর এই দেখো মাছগুলোকে আমি এখন বার করে নিই, দেখি তারপরে কটা কি করা যায় সেইভাবে দেখে দেখে এখন আমি না করতে লাগি। আরেকটা করে, কারণ আমাকে একটু বাইরে যেতে হবে, একটু শরীরটা খারাপ খারাপ করছে, সর্দি কাশি লাগছে, তাই জন্য আমি একটু ডাক্তার টাক্তার দেখিয়ে নিয়ে সর্দি গলা নিয়ে একদম সিরিজটা জমছে, এইগুলো না খুব যন্ত্রণা, জানো তো। যাই হোক আমি এখন এই মাছটাকে কুড়ে নিই, দেখো গুনে 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 করছে, অনেক মাছ আছে সেই জন্য, জানো তো। তা কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর ওদিকে পুচকি খেলছে, আবার যেতেও হবে এবার ওদিকে বাইরে, হাতে তাড়াতাড়ি করতে হবে। ডাক্তার আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম দিয়ে দিয়েছে, জানো তো, নাহলে আবার মুশকিল। ওদিকে আবার দেরি হয়ে গেলে মুশকিল। আর দেখো এতগুলো মাছ আবার থেকেও যাচ্ছে, আজকের জন্য কিন্তু করে নিই। লা লা লা, চলে এসো। কোথায় তুমি? আর এই যে পুচি খেলছে, জানো তো, দাও দেখা। দেখো মাছ রাখলাম, আর এই মাছটা ফ্রিজে ভরে দিই। আর এদিকে পুচকি পালিয়েছে, কই রে কই রে, ওই দেখো ওই দেখো বল নিয়ে এসছে, জাদু বল বাবু, জাদু বল তো। ওই দেখো কি খুশি, দেখি 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 দেখি, ফ্রিজে ভরে দিলে মাছটাকে। দাঁড়া, কই তুই? ওই দেখো, কই তুই? দাঁড়া একটু দেখি, তুই দেখে এইটা এইটা দেখে বলে দাও, বলটা দেখি দাও সবাইকে, দেখি দাও। জাদু বল, আবার নড়াও। ওরে চলে গেল, এবার গেল তো আমাদের খাটের তলায় চলে গেছে। নিয়ে এবার যা, হামা দিয়ে দি, নিয়ে এসো নিয়ে এসো, দৌড়ে যাও দৌড়ে যাও, হামা দিয়ে নিয়ে এসো, যাও 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 যাও, নিয়ে 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 নিয়ে। কি খুশি, কি খুশি। হ্যাঁ বচো, তুমি বচো। হ্যাঁ আমি মাছটাকে ভরে দিই ফ্রিজে, দাঁড়া। এইটা ওই দেখো সব পড়ে যায় ফ্রিজ থেকে। ও খাটে তোলে চলে গেলে পাবি না। ওই দেখো ওইদিকে ফেলছে, জানো তোমার। এসো এসো এসো, বললে হবে না। যা, আমি পারবো না, হারিয়ে গেছে। এবার চাপিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে ভাজা হচ্ছে। আর এদিকে পুচকি কি করে মাছ ধোয়া পাকলা করে রেখেছি। কয় রে পুতু, ওর মা দৌড়াচ্ছে ওর পিছন পিছন। ওই দেখো ও আপেল খাওয়াচ্ছে, আপেল। ওই দেখো ওই বাড়িতে পালিয়েছে, নিজের ঘরে পালিয়েছে। একবার ও ঘর দৌড়াচ্ছে ওর মা, একবার এ ঘর। আয় দেখে দেখে তো ভিডিও করছি, দেখে দেখে তাড়াতাড়ি চলে এসো চলে এসো। একবার ওখানে কারণ খাওয়াচ্ছে তো দৌড়াচ্ছে, ওই জন্য জানো। এমনি এমনি ওর নামে কৃষ্ণ নাম দিয়েছি আমি তো কৃষ্ণ ঠাকুর এটা। আর এই দেখো এইদিকে যখন কড়াই দেখো গরম মনে হয়ে গেল। হ্যাঁ এদিকে ভাজাটাও করছি, তাড়াতাড়ি করতে হবে, আবার যেতে হবে। তাড়াতাড়ি নাম লিখে দিয়েছি, বলছে 11:30 15টার মধ্যে চলে যেতে বললো। যাই হোক আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। ওই দেখো পালিয়ে এসছে আবার, দেখি কোথায় গেলি, কই আমাদের চুন্নু মনু। এইদিকে এইদিকে ভিডিও করছি, বল খুঁজে বেড়াচ্ছে ওর। বিড়াল নিয়ে গেছে তোমার বিড়াল। এই যাবি না, দেখো দেখো দেখো, পালিয়ে এসো পালিয়ে এসো। কন্যা নিয়ে এসছে মায়ের, দিয়ে বলছে যাবে। কাকে কাকে বলছিস? এটা বলে দে। হ্যাঁ বাবা অন্য লাগিয়েছি, এখন বের করতে যাবে বাবু। বাবা কি ঢং দেখেছো, ঢং দেখো, ঢং দেখো। এটা অন্য, এটা অন্য, এটা অন্য অন্য লাগছো। বাবা গো চুড়িদার পরে নিয়েছে গো, উড়ে অন্য নিয়ে পারছে না গো ঢঙ্গিটা। আমার নান্নাই যায় রে, গেল পুড়ে গেল। ওইদিকে আবার দাঁড়া, এই দেখো দুই দিকে দৌড়াচ্ছে, দেখেছো তো, এদিকে আবার পুড়ে যাচ্ছে, আর এদিকে এই দেখো দেখো দুষ্টু মিজিমি করছে, দেখেছো। ওই দেখো সব দিকে নজর, ওখানে দাঁড়িয়ে আছে আর আমার এটা রান্না করতে হচ্ছে, দুই দিকে মজা দিচ্ছে। শুয়ে আছে দেখো দেখো দেখো। বাবা ঘুম পাড়াচ্ছি, ঘুম পাড়াচ্ছিস, হাই রে কপাল। দেখো দেখো আমার ছেলে ঘুম পাড়াচ্ছে, তুই তো ছোট রে। দেখে ঘুম পাড়িচ্ছ, ঘুম পাড়ি দাও, ঘুম পাড়ি দাও, ওকে এমন করে ঘুম পাড়ি দাও। বাবু ঘুমায়, সোনা ঘুমায়, কোথা থেকে শিখলিস? কি চলে যাবো, চলে যাবো রান্না করতে? দেখো দেখো আমাকে বকছে, দেখো বলছে রান্না করতে চলে যাও।
আচ্ছা চলে গেলাম, টাটা। চলে গেলাম আমি রান্না করতে, তাহলে টাটা, চললাম। তা আমি এখন পালাচ্ছি ওইদিকে, দাঁড়াও। এই দেখো এই চালিয়ে এসছি, মাছটাকে দিকে দিয়েছি জোরসে, এরকম কিছুটা ভাজা হয়েছে। এই যে এটা চলছে তো ওই জন্য পালিয়েছিলাম। এই চলাতে ভিডিও এদিকে করতে পারবো না, এদিকে মশলা টশলা সব নিয়ে চলেছি, এখনই ফটাফট করবো, দিয়ে টিফিন খাবো, তাড়াতাড়ি করে স্নান করে বেরোতে হবে। আর দেখো নেমেছে আবার দুষ্টুমিগিরি করছে। আর দেখো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, বললাম না বেশি ঝোল করবো না, একটুই রাখবো, কারণ হয়েই গেছে, আমি অফ করে দেবো। ছোটো ছোটো মাছ তো, বেশি এবার শুকনো করলেও ভাত দিয়ে খেতে পারা মুশকিল। তাই এদিকটা হয়ে গেল, এটা নামিয়ে দেবো এখন আমি। আর দেখো এদিকে দেখো দুধ গরম করছি, কালকের একটু দুধ বেঁচে গেছে, তা ভাবলাম যে কিছুই করবো না, দুধ আর মুড়ি খাবো আজকে টিফিনে, না ওই জন্য ভাতই খাবো না, দুধ আর মুড়িটাই। খেরবাড়ি হাঁড়িটা না একটাই জিনিস কী বলতো, এই যে পাশগুলো না ধরে যায়, মানে স্টিলের তো, কিন্তু উঠে যায়, এটার জন্য না। এই যে ফটাফট দুধ গরম করে নিচ্ছি, আর দুধ গরম করে দুধ আর মুড়ি গরম খেয়ে নিই। আবার যেতে হবে বাইরে, স্নান টান করতে হবে তাড়াতাড়ি। কিন্তু বেরিয়ে পড়েছে, এত রোদ্দুর দেখো, মাথায় না স্নান টান করে নিয়েছি, মুখে মাস্ক লাগিয়ে নিয়েছি, কারণ রোদের ভয়ে সব দিক ঢাকা যায় না। তাই একটু যাই, এই সর্দি কাশির জন্য, যেভাবে সর্দি কাশি হচ্ছিলো, আস্তে করে কাশি আর সর্দি, তা কফ সিরাপ খাওয়া থেকে ভালো, আমি ডাক্তার দেখিয়ে নিই এখান থেকে। তো এই যায়, কি ভিড় বাবা, ভিড়ে ভিড়, আজকে দেখবে ভিড় দেখো। এই দেখো আমাদের এখানে বাজারটা, এই দেখো এই বাজারেই আসি সামনে যায়। তো বাড়িতে ফিরতে আসলাম, আর একটা দেখি তাড়াতাড়ি হয়ে গেল, তাড়াতাড়ি নামটা দিয়ে দিয়েছিল। আর কি বলতো, এখন কি করবো, এমনি কেমন কিছু বললে, এমনি সর্দি যেটা হয় না, ওই জন্যই গেছিলাম আমি। আমার এমনি গলা মলা নিতে জানোই তোমরা কিরকম, আমার মাঝে মাঝে সর্দি লেগে যায়, খুব আজকাল শরীর খারাপ, ভয় লাগছে যদি আবার কিছু হয়ে যায় সেই ভয়ের চোটে। সেই জন্য তো ওষুধ দিল, যদি সেরকম হয় তারপরে বললো টেস্ট মেস্ট করবে, যদি ওষুধে না মানে সর্দি কাশি, আমার তো থাইরয়েড আছে তো সেই জন্য। তো যাই হোক, দেখো রান্না সব কমপ্লিট কিন্তু আমি করে চলে গেছিলাম, রান্নাঘরও পরিষ্কার করে রেখেছিলাম। আর এই দুধের বাটিটা রেখেছি উপরে, কেন ওই যে তোমাদের পাঁচটা দেখালাম, ওই জন্য মাজবো এখন। তা এখন কি করব, রুটিটা তো করা হয়নি, তা চলে আসলাম, আর সেরকম কিছু ব্যাপারও লাগছে না। তা ভাবছি এখন গরম গরম রুটিটা করে রেখে দেবো। রাত্রেবেলায় আমার কিন্তু করতে একদমই ভালো লাগে না, সত্যি কথা জানো তো, আমার রাত্রেবেলায় করতে একদম ভালো লাগে না। আর মাহি মালাটা দিয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি তোমাদের তো কিছুই দেখাতে পারিনি। এই দেখো মালা, মামারিয়া মাকে মালাটা পরিয়ে দিয়েছিলাম, এই দেখো মা পরে আছে। বন্ধুরা দেখো দুধের কি অবস্থা গরমে, দেখেছো দুধ খারাপ হয়ে গেছে। যখন দুধ এসছে তখন দুধ গরম করতে দিয়েছিলাম, তখনই দুধের এই অবস্থা, দুধ খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, ওটাকে দুধ থেকে ছানা বানিয়ে নিব, ওটাকে ওর জন্য চাপালাম। আর দিকে দেখো চা চাপিয়ে দিয়েছি, দেখো আদা দিয়ে দিয়েছি। আর এটা দেখো কালকে আসবে তখন আমি বলবো, সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চাপাই। তো দেখো এইভাবে দুধ খারাপ হয়ে গেছে, দেখেছো তো, কিচ্ছু বলার নেই, গরমের মধ্যে কী বলবো বলো। তা যাই হোক, এদিকে তো দুধটা আমি এটাকে ছানা করবো বলে এদিকে তৈরি করছি, আর এদিকে আবার দেখো চা করবো বলে গরম জল চাপিয়ে দিয়েছি, তার সঙ্গে হচ্ছে এই দেখো আমার মশলা চা, তোমরা জানোই এদিকে মশলার চা হচ্ছে। তো এদিকে মশলা চাটা, এই দেখো আমার মশলা দেখেছো কত রকমের, আগে জলটা ফুটুক তারপরে চাটা হোক, তারপরে আবার চা খাবো। তা দেখো চাটা খাচ্ছি, আর কিন্তু ছানা যেটা বানানো হলো সেটাও খেয়ে নিয়েছি, দারুণ টেস্টি, আর অনেকটাই হয়েছে জানো তো। তা যাই হোক, আমি কিন্তু ব্যালকনির দিকে যাচ্ছি, কেন যাচ্ছি দেখবে, কারণ আছে। এই দেখো আমারও সন্ধ্যামালাতে ফুল হয়েছে, ঠিক আছে দেখতে পাচ্ছ কি না, এই দেখো একটা সাদা, আমার না সাদা হয়েছে, সাদা ফুল হয়েছে, এই দেখো সাদা সাদা, কি জানি নিচের দিকে হয়েছে নাকি, ডালগুলো না ভেঙে দিয়েছি বেচারা, অনেক হতো। এই দেখো সাদা সাদা, দিক থেকে দেখো, এই দেখো দেখেছো কত সুন্দর। তা যাই হোক দেখাতে পারলাম, আমি চিন্তা করেছিলাম যে যখন সন্ধ্যে দিতে এসেছিলাম না তখনই দেখলাম আমি। আর আজকে বিকালের দিকে মানে হাওয়া টাওয়া দিচ্ছিলো কি পায়রা ছিল যায় না, গোটা দিকে গাছের মাটি মাটি ফেলে অবস্থা খারাপ করে রেখে দিয়েছে, আবার গিয়ে ঝাড় চাটা দিয়ে পরিষ্কার করলাম জানো তো। তা যাই হোক বন্ধুরা, তোমাদের সন্ধ্যাবেলাতে ফুলও দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।